তো আপনারা বলুন তো আজ আমি কী তৈরি করব। এখানে মাত্র 4টি উপকরণ নিয়েছি আমি। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা, এই 4টি উপকরণ। কী ভাবছেন শুধু এই 4টি উপকরণ দিয়ে রেসিপি করব? না না, আর একটা উপকরণ দেবো। তো প্রথমে এখানে আমি সব উপকরণগুলো একটা চপারের সাহায্যে ভালো করে চপ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর চপ করা হয়ে গেছে কোনো মেহনত ছাড়াই। তো এরপরে আমাদের লাগছে পাতাকপি। পাতাকপিটাও আমি চপারের সাহায্যে খুব ভালো করে চপ করে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আগে থেকে কেটে রাখা সব উপকরণগুলো মিলিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি বেসন। 2 চামচ, বড় চামচের 2 চামচ আমি বেসন দিয়েছি। চালের গুঁড়ো দিয়েছি আমি 2 চামচ পরিমাণ মতন। ছোট 1 চামচ পরিমাণ মতন আমি দিয়েছি হলুদ গুঁড়ো আর একটা ডিম। ডিম দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি জোয়ান। হাতে একটুখানি তোমরা জোয়ানটা মাসলে তারপরে দেবে। এরপরে সব উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ খুব ভালো করে মেশানো লাগবে। আর তোমরা একটা জিনিস খেয়াল করেছো ঠিকই, এখানে আমি কোনো এক্সট্রা জলের ব্যবহার করিনি। দেখেছো সব উপকরণগুলো আমার মাখা হয়ে গেছে। এরপরে একটা কড়াইতে তেল গরম করে গরম তেলে আমরা দিয়ে দেব আমাদের ব্যাটারগুলো, ছোট ছোট বড়ার আকারে করে আমরা তেলে দিয়ে দেবো। আমি ঠিক যেইভাবে করেছি তোমরাও ঠিক সেইভাবে করবে। ব্যাটারে সব বড়াগুলো দিয়ে ভালো করে উল্টে পাল্টে এদিক ওদিক করে গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত তোমরা বড়াগুলিকে ফ্রাই করে নেবে। এখানে দেখতেই পাচ্ছো আমার সব বড়াগুলি ফ্রাই করা হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে, পুরো মনে হচ্ছে না রেস্টুরেন্ট স্টাইলের পকোড়া। কি বলবো তোমাদের, খেতে অসাধারণ টেস্টি হয়েছে, অবশ্যই ট্রাই করবেন আপনারা।